আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনার মনে অনেক প্রশ্ন ব্লগ অ্যাকাউন্ট সম্পর্কিত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার যত ধরনের প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ব্লগ অ্যাকাউন্ট নিয়ে আপনার যে মনে প্রশ্ন, ১ম প্রশ্নই হলো যে ব্লগ অ্যাকাউন্টটা কি? আমি ব্লগ অ্যাকাউন্টটা কখন খুলবো এবং কখন খুললে ভালো হয়? তারপরের প্রশ্ন কিভাবে খুলবো? তারপরের প্রশ্ন যে কি ডকুমেন্ট আপনার প্রয়োজন এই ব্লগ অ্যাকাউন্ট খোলার জন্য? টাকা কতদিন আগে আমি ব্লগ অ্যাকাউন্ট সেন্ড করব? এবং এই ব্লগ অ্যাকাউন্ট খোলার পর বা ওপেন হওয়ার পর কতদিন পরে আনব্লক হবে? তো আজকে আমি এই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। তো ১ম এই আমি ধরে নিলাম যে আপনার হাতে একটি ভ্যালিড অফার লেটার আছে। তারপরেই আপনাকে ব্লগ অ্যাকাউন্ট করতে হবে। তো ব্লগ অ্যাকাউন্টটা কি? ব্লগ অ্যাকাউন্ট হলো জার্মানিতে আপনি আসার পরে ১ বছরের যে একটা এক্সপেন্স এটা আপনি আপনার অ্যাকাউন্টে রাখতেছেন। এটাকেই ব্লগ অ্যাকাউন্ট বলে মূলত। তো একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট আছে যেটা আপনারা সবাই জানেন প্রতি বছর একটু বৃদ্ধি হয়। তো এই অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে। অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে। তো ১ম এই আমি এই অ্যাকাউন্টটা কখন এবং কিভাবে খুলব? তো আপনার ভ্যালিড অফার লেটার পাওয়ার পরেই আপনি অনলাইনে বিভিন্ন ধরনের মাধ্যম আছে। তাদের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। তা আমি আজকে ভিডিওতে একটি উদাহরণ দেব সেটা হলো ওরাকল অ্যাকাউন্ট। ঠিক আছে? ধরেন আপনি একটা ওরাকল অ্যাকাউন্ট খুলবেন। তো আপনি YouTube এ সার্চ করবেন হাউ টু ওপেন ওরাকল অ্যাকাউন্ট। তারপরে যেকোনো একটা ভিডিও চুজ করে নিবেন। আপনার আরো মাধ্যম আছে। ফিনটিপা আছে, এক্সপারিও আছে। আপনার অনেক মাধ্যম আছে। আপনার যার যেটা ইচ্ছা হয় খুলতে পারেন। আমি ওরাকল নিয়ে আজকে আলোচনা করব। তাই আপনি একটা ওরাকল অ্যাকাউন্ট খুলবেন। তো অ্যাকাউন্ট খোলার পরে এখান থেকে অনেক ধরনের ডকুমেন্ট আছে। ধরেন আপনার বিভিন্ন ধরনের প্যাকেজ নেওয়া যায়। আপনার সিঙ্গেল প্যাকেজ এবং মনে করেন যে প্রাইম প্যাকেজ। তো মোস্ট অফ দ্যা স্টুডেন্ট প্রাইম প্যাকেজ নেয় যেটার মধ্যে মনে করেন যে হেলথ এবং ট্রাভেল এবং ব্লগ সহ ৩ টে প্যাকেজে থাকে। তো আপনার ৩ টা প্যাকেজে নিবেন এবং ৩ টা প্যাকেজেরই ডকুমেন্ট আপনি ডাউনলোড করে রাখবেন। তো এই হলো আপনার ব্লগ অ্যাকাউন্ট ওপেন। অলরেডি আপনার ব্লগ অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর যেটা করতে হবে আপনাকে স্থানীয় কোনো ব্যাংকে যেতে হবে। স্থানীয় ব্যাংকে গিয়ে কথা বলতে হবে যে, "আমি জার্মানিতে টাকা ট্রান্সফার করতে চাই। তোমরা কি পারবা কিনা?" তো বিভিন্ন শাখা আছে তারা করে, বিভিন্ন শাখা আছে করে না। ধরেন আপনার বেশিরভাগ সময় ঢাকা থেকে ট্রান্সফার করতে হয় বা ঢাকাতে মানে যোগাযোগ করতে হয়। তো টাকার বিভিন্ন ধরনের ব্যাংক আছে। আপনি ইবিএল, ডিবিএল যাই বলেন, আপনি যেকোনো একটা ব্যাংকে যাবেন। যেই ব্যাংকে দেখবেন বর্তমান পরিস্থিতি ভালো এবং ইউর রেট কম আছে, ওটাতেই আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন। প্রথমত আপনার কিন্তু ব্লক অ্যাকাউন্ট খোলা হইছে এবং ওই ব্যাংকে গিয়ে আপনার আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে। ওই অ্যাকাউন্ট খুলতে আপনাকে যেটা করতে হবে সবার আগে ওই ব্যাংকে গিয়ে কথা বলতে হবে। যে তাদের কি ডকুমেন্ট প্রয়োজন? তারা অনেক কিছু ডকুমেন্ট চায়। বিশেষ করে অফার লেটার বা মনে করেন যে আপনার অনেক ধরনের ডকুমেন্ট চায়। ওই ডকুমেন্ট লিস্টটা নিয়ে আসতে হবে। তো ডকুমেন্টের লিস্টটা আনার পরে আপনি ওই ব্যাংকে গিয়ে একটা নির্দিষ্ট ডেট নিয়ে অনেক সময় একটা ডেট দেয় বা যেকোনো দিন যাই আপনি কথা বলবেন। কথা বলার পরে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্টে একটা চার্জ আছে এবং এই চার্জটা আপনি জেনে আসবেন। যে তারা কি চার্জ চায় এবং কি ডকুমেন্ট চায়। তো ওইখানে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন। তো ১ম এ আপনি একটা অনলাইনে অ্যাকাউন্ট খুললেন। এরপর আপনি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললেন। সো অনলাইনে খোলার সময় যা ডকুমেন্ট অনলাইনে চায় তা আপনাকে দিবেন এবং ওই ব্যাংকে আপনাকে যা ডকুমেন্ট চাইবে তা আপনি দিবেন। এবং সব ডকুমেন্ট গুলাই আপনার কাছে আছে। আপনি এপ্লাই করার সময় অলরেডি এই ডকুমেন্ট গুলাই রেডি করছেন। এগুলাই তারা চাইবে। এখন আপনার ২ টা জায়গাতেই মানে অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনার টাকা ট্রান্সফার করতে হবে। তো ওই টাকাটা আপনি কখন ট্রান্সফার করবেন? আমি বলব ইউরো রেট দেখে যত আগে করা যায় তত ভালো। দিন বাংলাদেশে যে পরিস্থিতি ইউরো রেট বৃদ্ধি পায়। তবে হ্যাঁ, অনেক সময় হ্রাস পায়। ওইটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড। তবে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলব, যেটা বলব অন্তত ১৫ দিন আগে। ধরেন আপনার বিএফএস বলেন বা এম্বাসি ডেট বলেন, অন্তত ১৫ দিন আগে আপনি টাকা ট্রান্সফার করবেন।
এটা আমার আপনার প্রতি বিশেষ রিকোয়েস্ট বা একটি গুরুত্বপূর্ণ কথা। অনেক সময় ডকুমেন্টে আপনার নাম অথবা আপনার কোনো ইনফরমেশন ভুল আসলে তখন আপনার ঠিক করতে অন্তত ১৫ দিন চলে যায়। সো এজন্য আপনি অবশ্যই অন্তত পক্ষে ১৫ দিন আগে টাকা ট্রান্সফার করবেন। তবে হ্যাঁ, টাকা আগে ট্রান্সফার করাই ভালো। সেফ জোনে থাকার জন্য। এখন যে প্রশ্নটা হলো যেন এটা আমার কবে ওপেন হবে? সো টাকা ট্রান্সফার করার পরে আপনি সুইফট কপি বলেন বা আপনার অ্যামাউন্টে শো করবে, ওইটা আপনি ডাউনলোড দিয়ে রেখে দিবেন। বাস আপনার আর কোনো কাজ নাই। এরপরের কাজ যা হবে জার্মানিতে আসার পরে। তো জার্মানিতে আসবেন, জার্মানিতে আসার পরে ১ সপ্তাহের মধ্যেই আপনি ব্লক অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খুলবেন এবং ব্লক অ্যাকাউন্ট আনব্লক হয়ে যাবে। সো এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় না। আশা করি আপনাদের যত প্রশ্ন ছিল ব্লক অ্যাকাউন্ট নিয়ে সব প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করেন। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।